আমি একদিন একটা রুমাল কুড়িয়ে পেলাম পথে। কি সুন্দর করে তাতে লেখা ছিল, কৌশিককে পামেলা। আমি খুব যত্নে তা রেখে দিলাম ড্রয়ারে। তারপর বিজ্ঞাপন দিলাম সংবাদপত্রের হারানো প্রাপ্তি বিভাগে। ভালোবাসা কি হারিয়ে যেতে চলেছে? কৌশিক আর পামেলা যোগাযোগ করুন। সঙ্গে রুমালটির ছবি। কিন্তু কেউ যোগাযোগ করল না। পুরনো সংবাদপত্র ঠোঙা হয়ে গেল মুদির দোকানে। আমি আবার একদিন একটা ঘড়ি কুড়িয়ে পেলাম পথে। উল্টো পিঠে ছোট করে লেখা ছিল, অলিকে গুঞ্জন। আবার আমি বিজ্ঞাপন দিলাম, অলি আর গুঞ্জন, ভালোবাসা হারিয়ে ফেলেছ, এসো নিয়ে যাও। সঙ্গে ঘড়ির ছবি। কেউ এলো না। সংবাদপত্রে কেটে রাখা হারানো প্রাপ্তির সংবাদটা আমার মা দুদিন পরে ঝাড় দিয়ে বের করলো ঘর থেকে। আমি এরপর প্রায় কিছু না কিছু কুড়িয়ে পাই। একটা পায়ের নুপুর, টাই, চুলের ক্লিপ, আর সব এনে ডয়ারে রাখি। বিজ্ঞাপন দিই। সংবাদপত্রগুলো হাসে। মুদির দোকানে ঝাঁটার ধুলোয় গড়াগড়ি খায়। এভাবে বিজ্ঞাপন দিতে দিতে হঠাৎ একদিন এক হারানো প্রাপ্তি বিভাগ খুলে আমি নিজেই অবাক হয়ে দেখি, ওখানে আমারই ছবি দিয়ে কেউ যেন বিজ্ঞাপন দিয়েছে সেটে। ইনি হারিয়ে গেছেন এই পৃথিবী থেকে, পৌঁছে গেছেন ভালোবাসার গ্রহে। শরীর ছাড়াও স্নেহ খোঁজেন, উপহারের মূল্য খোঁজেন। কেউ যদি এনাকে খুঁজে পান, বিশেষ বৈশিষ্ট্য এনার মানসিক বৈকল্য আছে, কুড়িয়ে রাখতে চান ভালোবাসা। আমি চুপি চুপি বিজ্ঞাপনটা কেটে ঢুকিয়ে রাখি ডয়ারের অন্ধকারে, কেউ দেখে ফেলার আগেই। তারপর হতাশ হয়ে চেয়ারে বসি। কিছুক্ষণ পরে আমার টেবিল থেকে ডয়ারটা বের হয়ে আসে। মুদির দোকান, মিষ্টির দোকান, মায়ের ঝাঁটা, সব জায়গা থেকে ওই হারানো প্রাপ্তি, আমার হারিয়ে যাওয়ার সংবাদটুকু উড়ে আসে। আমার মুখে, নাকে, বুকে, নাভিতে, পায়ের পাতায় আমাকে আঁকড়ে ধরে। আমার সারা শরীর হারানো প্রাপ্তি বিভাগের তলায় ডুবে যেতে থাকে। কি প্রচন্ড বিকট হাসির শব্দ ভীষণ চিৎকারে আমার কানে প্রবেশ করতে থাকে। সমস্যারে বলতে থাকে, এই তো আমি কৌশিক, আমি পামেলা, আমি অলি, এই যে আমি গুঞ্জন, আমি রাখি, আমি কল্পনা, সবাই আছি শরীরে শরীরে, ভালোবাসায় নেই। রুমাল, ঘড়ি, ক্লিপ, টাই এসব কিচ্ছু নেই, শুধু বিজ্ঞাপন আছে, শুধু বিজ্ঞাপন আছে। হারানো প্রাপ্তি বিভাগে সাঁটানো আমার ছবিটার ভিতরে ঢুকে গেল আমার ড্রয়ার আর আমার শরীর।